আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। লাউয়াছড়া বন শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটি বিশ্বেরও সম্পদ, পরিদর্শনে এসে বললেন আমেরিকান রাষ্ট্রদূত। কানাইঘাট ডিগ্রি কলেজে 1,17,00,000 টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন। বাংলাদেশ সরকার দেশের শিক্ষার প্রসারে সব ধরনের কাজ করছে বললেন আলহাজ সেলিম উদ্দিন এমপি। মহান আল্লাহর দরবারে লাখো মানুষের ক্ষমা প্রার্থনা, কান্না আর বিশ্ব উম্মার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সুনামগঞ্জে 3 দিনের ইজতেমা সম্পন্ন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে 6 ও 7 মার্চ সিলেটে হবে আন্তর্জাতিক সিলেট উৎসব 2017। আশাবাদী প্রতিবাদ কাব্যগ্রন্থ সমাজের নিপীড়িত অসহায় মানুষের প্রতিনিধিত্ব করে। কবি ফয়েজ উদ্দিন লোদী কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বললেন বক্তারা। এবং ছাতকে শ্যামনগরে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে প্রথম ঝুনু দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন। প্রতিযোগিতায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সেরা 36টি দলের অংশগ্রহণ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত বার্নি কাট বলেছেন, লাউয়াছড়া বন শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটি বিশ্বেরও সম্পদ। তাই এই বন সংরক্ষণে আমাদের সবারই উদ্যোগ থাকা প্রয়োজন। ইউএসএআইডি এর আমন্ত্রণে রোববার সকালে মৌলভীবাজারের লাউয়াছড়া বন পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এ সময় তিনি লাউয়াছড়া বনের ভিতরে 1 ঘণ্টা ট্রেইল করেন। ট্রেইল শেষে তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, লাউয়াছড়া বন পরিদর্শন করে তিনি খুব আনন্দ পেয়েছেন। পরিদর্শন করেছেন অসাধারণ একটি বন। পরিদর্শনকালে তিনি কথা বলেন লাউয়াছড়া সিএমসি কমিটি, বন বিভাগের কর্মকর্তা ও পর্যটকদের সাথে। পরে তিনি লাউয়াছড়া বাঘমারায় সিএমসি পরিচালিত মহিলা সিপিজি সদস্যের সাথে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি আরও জানান, এই বন নিয়ে যারা ভবিষ্যতে কাজ করবে, বিশেষ করে ইয়াং জেনারেশন, তাদেরকে আগ্রহী করে তুলতে হবে বন ও পরিবেশ সম্পর্কে। এ সময় তিনি কমলগঞ্জ লঙ্গুরপাড় এলাকার পুতুল তৈরি করে বিকল্প জীবিকায়ন করা বেশ কিছু মহিলার সাথে কথা বলেন এবং তাদের তৈরি পুতুল দেখেন। We're especially proud USAID Director Nina Yaroselsky is here as well today, that USAID has been a long-term partner in helping restore and preserve this beautiful rainforest. So that's why we're সিলেটের কানাইঘাট ডিগ্রি কলেজের প্রায় 1,17,00,000 টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নতুন ভবনের উদ্বোধন করেন সিলেট 5 আসনের সংসদ সদস্য আলহাজ সেলিম উদ্দিন। নির্মাণ কাজের উদ্বোধন শেষে কলেজ হল রুমে গভর্নিং বডির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ সেলিম উদ্দিন এমপি। এ সময় আলহাজ সেলিম উদ্দিন এমপি বলেন, বাংলাদেশ সরকার দেশের শিক্ষার প্রসারে সব ধরনের কাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে একদিন ঈর্ষণীয় সাফল্য অর্জন করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানাইঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল হক, কানাইঘাট পৌরসভার মেয়র আল মিজান, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কলেজ ভাইস প্রিন্সিপাল লোকমান আহমদ সহ কানাইঘাট ডিগ্রি কলেজ গভর্নিং বডির অন্যান্য সদস্যরা। পরে কানাইঘাট ডিগ্রি কলেজকে জাতীয়করণ করায় কলেজ শিক্ষক শিক্ষার্থীর পক্ষ থেকে আলহাজ সেলিম উদ্দিন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হবিগঞ্জের সদর ও লাখাই উপজেলার হাওর বেষ্টিত দুর্গম এলাকার অবহেলিত জনপদের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঘর নির্মাণ, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা করে তাদের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক আর্তমানবতার সেবামূলক চ্যারিটি সংগঠন ক্যাপ ফাউন্ডেশন ইউকে। সম্প্রতি সংগঠনের একটি প্রতিনিধি দল তাদের সেবামূলক কার্যক্রমের উদ্বোধন, পরিদর্শন ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থা ঘুরে দেখেন। উপজেলার সদর ও লাখাই উপজেলার দুর্গম এলাকা বুল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষের বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য ইউনিয়নের বিভিন্ন গ্রামে 30টি টিউবওয়েল স্থাপন করে দিয়েছে ক্যাপ ফাউন্ডেশন। এছাড়া বিভিন্ন গ্রামের অসহায় 20টি পরিবারকে স্বাস্থ্যসম্মত পাকা ল্যাট্রিন তৈরি করে দিয়েছেন ক্যাপ ফাউন্ডেশন। গৃহহীন 3টি পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্য 3টি ঘরও নির্মাণ করে দেওয়া হয়েছে তাদের উদ্যোগে। আগে নদীর নালার পানি খেতাম, এখন লন্ডনে বাইরে দেওয়া টিউবওয়েলের পানি খাই। আমরা সবাই খুশি। আমরা গরিব মানুষকে দেওয়া নেই, আমরা সুবিধা হয়েছে, রোগ দুঃখ থেকে দূর হয়েছে। পরিদর্শনকালে ক্যাপ ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল শহীদ মুহিত, সিইও অ্যান্ড ফাউন্ডার আব্দুল নূর হুমায়ুন, হেড অফ উইমেন্স গ্রুপ পলি ইসলাম, জেনারেল সেক্রেটারি আব্দুল মজিদ, ট্রেজারার শাহেদ চৌধুরী, অ্যাম্বাসেডর ইউসুফ বেগ সবুজ, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার হেনা আহমদ, অ্যাডভাইজার ফারুক মিয়া, এমবিই, সিনিয়র ভলেন্টিয়ার আফিয়া সামাদ, বিলকিস মুরাদ, মেঘনা উদ্দিন, জেনি খানম, রাফিয়া মিয়া, আমিনা চৌধুরী, ভলেন্টিয়ার তুহেল আহমদ ও ইমরান খান।
We have made a change to few people with your support, and we'd like to carry on working in Lakhai and we'd like to do more in Lakhai. I think there's more need to do, and again, I just like to thank everybody in UK who supported CAP Foundation and who always come forward to support CAP Foundation. We have seen a lot of project has been completed and developed through your donation, brothers and sisters. So please come forward to support us, support CAP Foundation so that we can support further people, more people within Bangladesh. মনোয়ারা শাহনুর বুলি ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলী কুইন্স টাওয়ারে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবী আলহাজ শাহনুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি ছিলেন কবি কালাম আজাদ। আড্ডার মধ্যমণি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখিকা মনোয়ারা শাহনুর বুলি। সাহিত্য আড্ডায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর সাইদুর রহমান, প্রফেসর কবি বাসিত ইবনে হাবিব, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত ওপি। চৌধুরী আমিরুল হোসেনের উপস্থাপনায় স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি আব্দুল বাসিত মোহাম্মদ, বাসিত ইবনে হাবিব, মাওলানা তাজুল ইসলাম, আব্দুল মুকিত ওপি, আহমদ মারুফ, দেলওয়ার হোসেন দিলু, শাহ ফয়সল জামাল, ডাক্তার মোখলিসুর রহমান, মুহিবা ইসলাম মৌরি, ফরহাদ রৌফ, মোহাম্মদ নাহি আল হাসান, সুমন খান, শাহেদ আহমদ সুমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লতিফা শফি মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আমিরুল আলম খান, মেট্রো সিটি প্রি ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল শাহেদ হুসাইন, সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, কলম ছাড়বেন না, কারণ একজন লেখক যখন কলম ছেড়ে দেন তখন তিনি শুধু নিজের ক্ষতি করেন না, ক্ষতি করেন সমাজের এবং রাষ্ট্রেরও। তিনি স্বরচিত কিছু কবিতাও পড়ে শোনান। আড্ডার মধ্যমণি কবি মনোয়ারা শাহনুর বুলি বলেন, আমি লিখি ভেতরের তাগিদ থেকে, আর অসহায় মানুষের জন্য কাজ করি সামাজিক দায়বদ্ধতা থেকে। তিনি সিলেটের লিখিয়েদের, বিশেষ করে কবিদের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের অঙ্গীকার করেন। তিনি স্বরচিত কয়েকটি কবিতাও পড়ে শোনান। সভাপতির বক্তব্যে শাহনুর চৌধুরী বলেন, আমি লিখি না, কিন্তু লেখকদেরকে ভালোবাসি, আর এই ভালোবাসা থেকেই শিল্প সাহিত্য সংস্কৃতি প্রেমীদের সাথে আমার হৃদয়ের বন্ধন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত সম্মেলনে গৃহীত প্রস্তাবে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক হিফজুল কোরআন ও কিরাত প্রতিযোগিতা আয়োজন এবং বিজয়ী হাফিজ ও কারীদের সম্মাননা প্রদানের দাবি জানানো হয়। ইকরা সিলেটের সভাপতি আলহাজ নাদির খানের সভাপতিত্বে সম্মেলনে মিশরের শায়খ কারি মোহাম্মদ আল মুরিজি, ইকরা বাংলাদেশের সভাপতি শায়খ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি, কারি মাওলানা আব্দুল মতিন, কারি মোহাম্মদ ইসহাক, সিলেটের বিস্ময় বালক মাত্র 21 দিনে কোরআনে হাফিজ মাসুদ আহমদ, কারি শফিকুর রহমান, কারি ইয়াহিয়া, কারি ইরশাদুল্লাহ, কারি নুরুল হাসান ও কারি সাইদ আহমদ। এতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী হাফিজ মাওলানা নুরুল হুদা। মূল প্রস্তাব পাঠ করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ মাওলানা মুখলিসুর রহমান। শেষ অধিবেশনে সমাপনী বক্তব্যের মাধ্যমে সভাপতি দেওয়ান মকসুদ রাজা চৌধুরী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। সিলেট মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় ম্যানচেস্টার বিএনপি শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণ এর আয়োজন করেন ম্যানচেস্টার সিটি বিএনপির সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক চৌধুরী এমাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুজ্জামান সেলিম। প্রধান অতিথির বক্তব্যে বদরুজ্জামান সেলিম বলেন, প্রতি বছর শীত আসলেই কষ্টের মধ্য দিয়ে সমাজের হতদরিদ্র অসহায় মানুষদের বসবাস করতে হয়। তাদের এই সমস্যা দূর করতে ম্যানচেস্টার বিএনপি নেতা এমদাদুল হক চৌধুরী এমাদের মতো আমাদের সমাজের বিত্তবান সকল মানুষরা এগিয়ে আসলে তাদের মনে একটু হলেও স্বস্তি ফিরে আসবে। এ সময় অসহায় প্রায় 100 জন মানুষের মধ্যে শীত বস্ত্র হিসেবে কম্বল সহ বিভিন্ন ধরনের পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর 5 নম্বর ওয়ার্ড বিএনপি সহসভাপতি মুস্তাক আহমদ, সহসভাপতি জিয়াউদ্দিন লিটন, সিলেট মহানগর বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, সাবেক সিলেট জেলা ছাত্র দল নেতা শাহ সাইদুর রহমান হিরু সহ আরও অনেকে। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন, মহান আল্লাহর দরবারে লাখো মানুষের ক্ষমা প্রার্থনা, কান্না আর বিশ্ব উম্মার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সুনামগঞ্জে 3 দিনের ইজতেমা সম্পন্ন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে 6 ও 7 মার্চ সিলেটে হবে আন্তর্জাতিক সিলেট উৎসব 2017। আশাবাদী প্রতিবাদ কাব্যগ্রন্থ সমাজের নিপীড়িত অসহায় মানুষের প্রতিনিধিত্ব করে। কবি ফয়েজ উদ্দিন লোদী কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বললেন বক্তারা। এবং ছাতকে শ্যামনগরে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে প্রথম ঝুনু দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন। প্রতিযোগিতায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সেরা 36টি দলের অংশগ্রহণ।